আমরা জীবনে অনেক ছবি দেখি। তো থ্রি ইডিয়টস এরও একটা ছবির একটা কাহিনী ছিল ঠিক আমার জীবনে ঘটে যাওয়া এরকম। ছবিটা দেখার সময় কখনো কল্পনাও করি না যে আমার জীবনে এটা ঘটবে। ঠিক তাই হলো। আমরা ভাই বোন মিলেই বাবাকে হাসপাতালে নিলাম। আব্বা কোনো সমস্যা হলে বলবেন, গরম লাগুক বা শীত লাগে। আব্বার 3 দিন জ্বর ছিল, খুব অসুস্থ হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গেছে, বয়স্ক মানুষ তো কোনো রকম চলে, কিন্তু সেখানে যদি একটু অসুস্থ হয়ে যায় তাহলে খুব দুর্বল হয়ে যায়। তো দুর্বল হয়ে যায়, উনি সবসময় ডাক্তার দেখান ইসলামিয়া হাসপাতাল, কাকরাইল বা পল্টন ব্রাঞ্চে। তো আমরা সেই সিদ্ধান্ত নিলাম যে ওনাকে ওই হাসপাতালে নিয়ে যাব। তা আমি স্কুল ডিউটি করে এসে ওনাকে দুপুরবেলা নিয়ে যাচ্ছি। তো নিয়ে যাওয়ার টাইমে দেখলাম যে কাকরাইল মোড়ে, যে কাকরাইলে আমরা যে ওভারব্রিজ কি বলে মালিবাগের যে ওভারব্রিজ, শান্তিনগর থেকে নামার টাইমে, কাকরাইলের দিকে যাওয়ার টাইমে নামতেছিলাম। নামার পথে দেখলাম যে মানে ব্রিজ অনেকটুকু চলে এসেছি, আসার পরে দেখলাম যে সব একদম জ্যাম হয়ে আছে। ওনাকে নেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, মানে অনেক সময় লাগবে। কিন্তু ওনার অবস্থাও তেমন ভালো না, খুব টেনশন হচ্ছিল কি করব। পুরো অনেক জ্যাম, পুরো ব্রিজ থেকে দেখা যাচ্ছে সামনে পুরো জ্যাম। পরে ভাই বোন মিলে সিদ্ধান্ত নিলাম যে গাড়িটা ঘুরিয়ে ফেলি, আমরা রাজারবাগ দিয়ে নামবো। যে চিন্তা সেই কাজ। ভাই আমাকে অনেক সাহায্য করেছে। ভাই সাহায্য করার কারণে আমিও চলতে পেরেছি। তা আমার ভাইকে বললাম যে তুই আগে আগে যা, তুই আগে আগে যাই আর গাড়িগুলোকে সিগন্যাল দে, আর আমি উল্টো পথে আসতেছি। তো আসলে মানুষের যে মানবতা যে দিন দিন চলে যাচ্ছে, এটাই হলো আসল কথা। আমি যে ইমার্জেন্সি দিয়ে উল্টো আসতেছি, এটা অনেকেই ভালো চোখে দেখছে না। সবাইকে বলতে হচ্ছে যে আমার প্রবলেম আছে, আমার অসুস্থ রুগী আছে, দ্রুত নিতে হবে। কিন্তু না, এই যে সিএনজি গুলো তাদের আগে যেতে হবে। আমি গাড়ি ঘুরাচ্ছি দেখে, কিন্তু তারপরে সে আমাকে একটু বিন্দু মাত্র স্যাক্রিফাইস করেনি। সে আরো উল্টো আমার ভাইয়ের সাথে ঝগড়া লাগছে, ভাইয়ের সাথে তর্ক করতেছে দাঁড়ায় দাঁড়ায়। কি করবো, আর কিছু করার নাই। সব সহ্য করে যেতে হয় আমাদেরকে এখন। কিছু বলার মতো ক্ষমতা থাকে না, এখন কিছু বললেই প্রবলেম। আসলে তখন চিন্তা করলাম যে আসলে এই যে আইন, যত কিছু হোক, এগুলো কার জন্য? আমার জন্য, আপনার জন্য, মানুষের জন্যই তো। কিন্তু সেই আইনের ঊর্ধ্বে হইল মানবতা। কিন্তু আজ আমাদের মানবতা কোথায় গেছে? আমাদের সামনের দিনগুলো খুব কঠিন হচ্ছে। আমরা যদি পরিবর্তন না হই, আমরা যদি একে অপরকে সাহায্য না করি, তাহলে এই পৃথিবী কিভাবে চলবে? শুধু আমি 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 করে যাচ্ছে সবাই। কেউ কাউকে স্যাক্রিফাইস করার মন মানসিকতা নেই, একটু সুযোগ দেওয়ার মন মানসিকতা নেই। শুধু নিজে আগে যাবে, নিজে আগে খাবে, নিজে আগে গড়বে, এটাই হলো চিন্তা। কিন্তু আমারও যে এই সমস্যা হতে পারে, এটা কেউ কখনো কল্পনাও করে না, স্বপ্নেও দেখে না। যাক, আমার ভাইটা অনেক কষ্ট করেছে ওই দিন। এই জন্যই আসলে ভাই জীবনে সবার দরকার। একটি হলো ভাই দরকার। ভালো থাকিস।